বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়া। আইন নয়, বিদেশে চিকিৎসায় বাধা সরকার, বলছে বিএনপি। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, জবাবে আওয়ামী লীগের। একদিন বাদেই তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। মাদারীপুরের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে অস্ত্রের মুখে অপহরণ চেষ্টার অভিযোগ আরেক প্রার্থীর বিরুদ্ধে। রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসছে ল্যাম্পপোস্ট। জানুয়ারির মধ্যেই জ্বলবে বাতি। কর্মযজ্ঞে খুশি পদ্মা পাড়ের মানুষ। সাগরের ঢেউয়ে জলকেলিতে মেতেছে নানা বয়সীরা। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়। হয়রানি বন্ধ ও নিরাপত্তা বাড়ানোর দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দিন দিন বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আইন নয়, সরকারই বেগম জিয়ার সুচিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেগম জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে দেখা করার পর মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিএনপি নেত্রীর অবস্থা সংকটাপন্ন, তার কথা বলতে কষ্ট হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস, হার্ট, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলে এরপর থেকেই একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় পূর্ব ঘোষিত দোয়া মোনাজাত কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের প্রার্থনার পাশাপাশি জাতীয় মসজিদেও বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন তারা। দোয়া মোনাজাত শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যত দ্রুত সম্ভব বিদেশে নিতে হবে তাকে। আমাদের নেত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আইনের কথা বলে লাভ নাই। আইনজীবীরা বলেছে কোনো বাধা নেই, বাধা হচ্ছে সরকার। এই সরকার আমাদের নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যাপারে যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে এসে মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা দাবি করেন, পুরোপুরি কথা বলতে পারছেন না বেগম জিয়া। কথা বলতে পারে, খুব আস্তে আস্তে অবস্থা তো খুব খারাপ। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছু করা সম্ভব না। প্রথম দফায় 53 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও দ্বিতীয় ধাপে আবারও 26 দিন হাসপাতালে ভর্তি ছিলেন সাবেকের প্রধানমন্ত্রী। মাত্র 6 দিনের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তির পর এভারকেয়ারের সিসিউতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি নেত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে পাল্টা জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি বলেন, তাকে বিদেশে নিয়ে চিকিৎসার ক্ষেত্রে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে দোষ স্বীকার করে বেগম জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের। বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসা ইস্যু নিয়ে গত 2 সপ্তাহ ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপি আওয়ামী লীগ নেতারা একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছেন। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার কিছু হলে সরকারের নয়, দায় নিতে হবে বিএনপিকেই। এখানে হুকুমের আসামি নিশ্চয়ই বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিঠে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের পর শেখ হাসিনার পর দৌড় চাপিয়ে যাচ্ছে। সরকারের এখানে কোনো দায় নেই, কোনো কিছু হলে দায় বিএনপিকে নিতে হবে। এ সময় বিএনপি নেত্রীর চিকিৎসা ইস্যুতে ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থা, সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পক্ষ থেকে। এদিকে বেগম জিয়াকে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি এবং ৭১-এর ঘাতক জামাত এই শক্তি যদি পৃষ্ঠপোষকতা করত জঙ্গিদের, সরাসরি লালন পালন যদি জঙ্গিদের না করতো, তাহলেই একেবারে নির্মূল করা সম্ভব হতো। বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়, তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন। আইনের মধ্যে থেকেই বিএনপি নেত্রীর চিকিৎসার সব সুযোগ করে দেয়া হচ্ছে বলেও জানান দলটির নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিন বাদে তৃতীয় ধাপে দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে এক চেয়ারম্যান প্রার্থীকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী। অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ করেছেন তিনি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার সঞ্জয় কর্মকার। অভিজিতের পাঠানো তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলার শিরখরা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান ও তার কর্মী সমর্থক নিয়ে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিলাল খানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হিলাল খানকে অস্ত্র ঠেকিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। বহিরাগত যে লোকজন তারা আমার সামনে এসে তোকেই তো খুঁজছি এই বলে আমাকে অস্ত্র ঠেকায় এবং আমাকে রক্ষা করে। আমার এখানের যে আমার বাড়ির কাজ করে সেও পিছন পিছন ছুটে আসে, তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি দৌড়ে আমার বাড়ির ভিতর ঢুকি। কেন, কি কারণে একজন প্রার্থীর বাড়িতে এসে এই হামলাটা করা হলো, তার সুষ্ঠু তদন্ত আমরা দাবি করছি। অপরদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান। তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি। হেলাল খান নামে তার সমর্থিত কিছু ভাড়াটিয়া গুন্ডা ঢাকার থেকে বাহার করে আনছে, এর সাথে স্থানীয় কিছু লোকজন আমার হত্যার উদ্দেশ্যে আমাকে এই হামলাটা করে। হেলাল খানের বাড়ির সামনে দেখি কিছু সন্ত্রাসী লোক, ঢাকাইয়া লোক, যারা এই এলাকার লোক না, তারা অতর্কভাবে থামাইয়া অস্ত্র চাপাইটে দিয়ে গাড়ি হামলা করে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। এটা আমরা যাচাই বাছাই করবো, যদি দেখি যে সত্যি সে লাইসেন্সকৃত অস্ত্র বেআইনি ভাবে প্রদর্শন করছে, তাহলে তার অস্ত্র সিজ করব এবং তাকে আমরা ব্যবস্থা নিব। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপে মাদারীপুর সদর উপজেলার 14টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসানো হচ্ছে ল্যাম্প পোস্ট। সেতুর মাওয়া প্রান্ত থেকে বসানো হচ্ছে ব্যাটারি খুঁটি। প্যারাপেট ওয়াল বসানোর পর রেলিংয়ের নির্দিষ্ট স্থানে স্থাপন করা হচ্ছে ল্যাম্প পোস্টগুলো। প্রকল্প পরিচালক বলছেন, জানুয়ারি মাসে জ্বলবে সেতুর ল্যাম্প পোস্ট। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নির্মাণ শৈলীর শেষ পর্যায়ে পদ্মা সেতুর রেলিংয়ে একে একে বসানো শুরু হয়েছে ল্যাম্পপোস্ট। আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে। সেতুর রেলিংয়ের কাজ শেষ হওয়ার পরই শুরু হয়েছে ল্যাম্পপোস্ট স্থাপন কাজ। 95টি ল্যাম্পপোস্টের প্রথম চালান চীন থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। মাওয়া প্রান্তের সংযোগ সেতুর S7 ও S8 খুঁটির মধ্যবর্তী স্থানে স্টিলের তৈরি ল্যাম্প পোস্টের প্রথম মূল কাঠামো স্থাপন করা হয়। মাওয়া প্রান্ত থেকে সেতুতে ওঠার পথে পোস্টগুলো দৃশ্যমান। এখন সেতুর একের পর এক এমন কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপাড়ের মানুষ। সেতুর ভারী ও চ্যালেঞ্জিং কাজগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আর ইতিমধ্যে ল্যাম্প পোস্ট বসানো শুরু হয়ে গেছে। এটার জন্য আমরা উপকৃত হব এবং গোটা দেশের মানুষ উপকৃত হবে। ল্যাম্প পোস্ট বসানোর জন্য সেতুর সবগুলো লাইটিং ব্লিস্টার সেগমেন্ট ইতোমধ্যে তৈরি করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই সব ল্যাম্প পোস্ট বসানো সম্ভব হবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতু অংশে ল্যাম্প পোস্ট বসবে মোট 328টি। পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসবে 416টি, আর সেতুর দূরপ্রান্তের সংযোগ সেতুতে স্থাপন হবে 88টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়।
সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সে তো বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সাগরের নীল জলে মেতে উঠেছেন সব বয়সীরা। হয়রানি বন্ধ ও নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। তবে পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের উত্তাল ঢেউ, জলকেলিতে মগ্ন নানা বয়সী মানুষ। শীত মৌসুমে সৈকতে বাড়ে পর্যটকের ভিড়। সাপ্তাহিক ছুটির দিনে মুখর হয়ে ওঠে সৈকত। সারা দেশ থেকে কক্সবাজারে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এনভায়রনমেন্টাল বলেন, আপনার প্রাকৃতিকভাবে বলেন, সব দিক থেকে চমৎকার একটা সময়। এখানে যে প্রাকৃতিক দৃশ্যে যে সৌন্দর্যতা আছে বাংলাদেশে, ওইটাই উপভোগ করার জন্যই আসলে আসি। সাগরের নীল জলরাশিতে মাতোয়ারা পর্যটক, তবে সৈকতে নানাভাবে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তাদের। সমস্ত জিনিসের দাম বেশি থাকে। আপনার দেখা যায় যে হচ্ছে আপনাদের গাড়ি ভাড়া, হোটেলে সিট পাওয়া যায় না। শুক্রবার অনুযায়ী যে পরিমাণ পুলিশ থাকা দরকার ছিল, সেই পরিমাণ পুলিশ তো অবশ্য নাই। পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। যাতে ট্যুরিস্টের কোনো সমস্যা না হয় সেই কারণে পর্যটন এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে, সেহেতু স্যারের নির্দেশনায় আরও জোরদার করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন দরিয়ানগর, ইরানি, হিমছড়ি, পাতুয়ারটেক ও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শীতের পিঠা খেতে মানুষ জড়ো হচ্ছেন মৌসুমী দোকানগুলোতে। বিশেষত ভাপা চিতই পিঠার পসরা সাজিয়ে রাস্তার মোড়ে মোড়ে বসেছেন দোকানিরা। বিস্তারিত জানাতে রংপুরের কারমাইকেল কলেজ গেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রতন সরকার। রতন। সোহার, উত্তরাঞ্চলের এই জেলাটি আসলে হিমালয়ের পাদদেশে, যার কারণে কিন্তু এই অঞ্চলে শীতের তীব্রতা, এই অঞ্চলটি শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবে এখানে শীতের তীব্রতা অনেক বেশি থাকে, কিন্তু এই শীতের জন্য মানুষ অনেকটা মুখিয়ে থাকে, অপেক্ষা করে থাকে এই অঞ্চলের কিছু মানুষ, যে এখানে শীত পড়ার সঙ্গে সঙ্গে আসলে পিঠা পুলি নিয়ে একটা উৎসবের আমেজ তৈরি হয়। কিন্তু আমরা যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে রংপুর নগরীর কারমাইকেল কলেজের সামনে। এটার পাশেই কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় যে শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই পুরো এলাকাটিতে আসলে বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়া ছাত্রছাত্রীদের এলাকা হিসেবে পরিচিত। এখানে কিন্তু যে চত্বরটিতে আমরা দাঁড়িয়ে আছি এর নাম এরই মধ্যে পিঠা চত্বর হিসেবে কিন্তু মানুষের মুখে মুখে প্রচারিত। আমরা দেখি যে শীত পড়ার সাথে সাথে কিছু কিছু মানুষ তারা কিন্তু এই পিঠা পুলির পসরা সাজিয়ে বসে। রসনাবিলাসী বাঙালির যে প্রিয় পিঠা, সেই পিঠা কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে তাদের জীবন জীবিকার উপলক্ষ হয়ে দাঁড়ায়। এই সময়টা এসে কিন্তু মানুষ, বেশ কিছু মানুষ তারা কিন্তু তাদের আয়ের একটি পথ খুঁজে নেয়। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের পিঠা নিয়ে যে শীতপ্রবণ এই অঞ্চলের মানুষের যে আগ্রহ, তার সর্বশেষ। সোহাদ। শীতের পিঠার আয়োজনের সবশেষ খবর জানাতে রংপুরের কারমাইকেল কলেজ গেটের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার। দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে এমভি বে 1 ক্রুজ প্রমোত্তরি। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সরাসরি সেন্ট মার্টিন যাবে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রমোত্তরিতে 17% ভাড়া বাড়ানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। বিশ্বের সি ট্যুরিজমের অন্যতম প্রধান আকর্ষণ হলো ক্রুজ শিপ বিলাসবহুল জাহাজ। এবছরের জানুয়ারিতে নগরীর পতেঙ্গা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বে 1 ক্রুজ শিপটি চালু হয়। মার্চ পর্যন্ত চললেও করোনার কারণে বন্ধ হয়ে যায়। দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও প্রমোত্তরিটি পতেঙ্গা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত চালু হতে যাচ্ছে। জাহাজের যে আনন্দদায়ক ভ্রমণ, সেটা ওনারা
শতভাগ ইনশাল্লাহ উপভোগ করতে পারবেন। ক্রুজ শিপটির দৈর্ঘ্য 393 ফুট, প্রস্থ 55 ফুট ও 18 ফুট প্রায় ড্রাফট রয়েছে। বাংলাদেশের উপকূলীয় সমুদ্রপথে এই জাহাজ প্রতি ঘন্টায় গড়ে 18 থেকে 20 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এটা আসলে খুব ভালো আমাদের জন্য, মানে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি সেন্ট মার্টিন যেতে পারবো। 3000-এর জায়গায় সেটা যদি 4000 করা হয় তাহলে তাদেরও একটু কথা ভাবা উচিত ছিল কর্তৃপক্ষের। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছে বলে জানায় কর্ণফুলী শিপ বিল্ডার্স। যদি ফুল যাত্রী হয় তাহলে খরচটা উঠবে, নাহলে হয়তো 2-1 লাখ টাকা থাকতে পারে, কিন্তু যাত্রী যদি হাফ হয় তাহলে প্রতি ট্রিপে আমার 10 লাখ টাকা লস হবে। 1800 যাত্রীর এই প্রমোত্তরিতে রয়েছে প্রেসিডেন্ট স্যুট, বাংকার বেড কেবিন, টুইন বেড কেবিন, আরামদায়ক চেয়ার সহ বিভিন্ন ক্যাটাগরির আসন। বেওয়ান ক্রুজ চালু হওয়ার পর এখন চট্টগ্রাম শহর থেকেই সরাসরি সেন্ট মার্টিন যাওয়া সম্ভব। সেক্ষেত্রে নিরাপদ ভ্রমণ ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ। বেওয়ান ক্রুজ শিপ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে আর্চ ডায়োসিসের দ্বিতীয় সদ্য নিযুক্ত আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার ভূষিত হলেন পাল্লিউম বসনে। সকালে নগরীর সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি তাকে এ সম্মাননা দেন। তাকে পরিয়ে দেয়া হয় ভেড়ার লোমে তৈরি এক ধরনের উত্তরীয়।